উত্তম সুচিত্রা জুটির শেষ ছবি প্রিয় বান্ধবী রিলিজ হয় 1975-এ। 74.5 রিলিজ হওয়ার প্রায় 22 বছর পরে আজকের আড্ডা উত্তম সুচিত্রা জুটির শেষ ছবি প্রিয় বান্ধবী নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে ভালো আছেন। 1962-তে রিলিজ হয় উত্তম সুচিত্রার ছবি বিপাশা। এরপরে এই জুটি দারুণ কয়েকটা ছবি করলেও ছবির সংখ্যা কমতে থাকে। এর মূল কারণ হিসেবে দেখা হয় সুচিত্রা সেনের অনেক বেশি কাজ করার অনীহা আর উত্তম কুমারের অন্য হিরোইনদের সঙ্গে নানা ধরনের ছবি করতে থাকার ব্যস্ততা। তা যাই হোক, দর্শক কিন্তু যেই ছবি উত্তম সুচিত্রার আসুক না কেন তা দেখতে ভালোবাসতেন। এই জুটিকে মানুষ এত ভালোবেসেছেন যে গসিপ যদি হয়েও থাকে যে এদের মধ্যে ঝগড়া চলছে, সুচিত্রা সেন বিপাশাতে বেশি টাকা চেয়েছিলেন সেই জন্যই দুজনের মধ্যে ইগোর লড়াই হচ্ছে, গসিপ যাই হোক না কেন দর্শকের ভালোবাসা এই জুটির প্রতি কখনো কমেনি, আজও কমেনি। 1970-এর দশকে হার মানাহার, আলো আমার আলো এই ছবিগুলো রিলিজ হয়। হার মানাহার রিলিজ হয় 1972-তে। ছবিটি খুব একটা বেশি চলেনি, আর উত্তম সুচিত্রার ছবি যেহেতু কমই হতো, প্রযোজক পরিচালকরাও এদের কাছে যাওয়া বন্ধই করে দিয়েছিলেন প্রায়। অনেক সময় উত্তম কুমারকে অনুরোধ করা হলেও উত্তম কুমার ছেড়ে দিয়েছিলেন সুচিত্রা সেনের হাতে। সুচিত্রা সেন যদি চান কোনো ছবি করতে, দুজনের যদি কোনো স্ক্রিপ্ট পছন্দ হয়, তাহলেই এই জুটি আবার ফেরত আসবে। আর এই ফেরত আসাই সম্ভব হয় হীরের নাগের ছবি প্রিয় বান্ধবী ছবি দিয়ে। হীরের নাগ কিন্তু খুব সাকসেসফুল চিত্র পরিচালক। যেই সময় উনি প্রবোধ সান্যালের গল্প অবলম্বনে প্রিয় বান্ধবীর স্ক্রিপ্ট নিয়ে উত্তম কুমার আর সুচিত্রা সেনের কাছে যান, সেই সময় কিন্তু উনি বম্বেতে রাজর্ষি প্রোডাকশনসের ব্যানারে গীত গাতা চালের শুটিং শুরু করে দিয়েছেন। বুঝতেই পারছেন, ব্যস্ত পরিচালক তবে দুর্ধর্ষ স্ক্রিপ্ট রাইটার। তাই জন্যই হয়তো উত্তম কুমার আর সুচিত্রা সেন তাদের জুটির কামব্যাকের জন্য এই ছবিটিকে বেছে নেন। ছবিটি অন্যান্য কারণের জন্য ইউনিক ছিল। সুচিত্রা সেনের চরিত্রটা কিন্তু যে সে রোম্যান্টিক কমেডি সিনেমার চরিত্রের মতো না। উনি একটি বিবাহিত মহিলার অভিনয় করছিলেন, আর উত্তম কুমার অভিনয় করেছিলেন একজন ভবঘুরের। কিভাবে এদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয় আর এদের বন্ধুত্বের পরিণতি কি হয় তাই নিয়েই ছবি প্রিয় বান্ধবী। ছবিটিতে আরেকটাও ইউএসপি ছিল, নচিকেতা ঘোষের সুর, হেমন্ত মুখোপাধ্যায় আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের জুটি উত্তম সুচিত্রার সিনেমার জন্য আবার ফেরত আসছে। আমার প্রিয় বান্ধবী ছবিটি খুব একটা খারাপ লাগে না। উত্তম কুমার আর সুচিত্রা সেনকে তাদের 1950s-এর সময়ের তুলনায় অবভিয়াসলি বয়স্ক লাগে, তবে ছবিটির গল্পটা যেরকম এদেরকে দুজনকেই বেশ ম্যাচিওরও লাগে। আর ছবিটিতে রোম্যান্সটাও খুব আন্ডারস্টেটেড। ছবির কমেডি বেশ ভালো, আর ছবিতে কয়েকটি খুব মজার মুহূর্ত রয়েছে। ওভারঅল আমার ছবিটিকে ভালো লাগে। উত্তম কুমার আর সুচিত্রা সেনকে একসঙ্গে ছবিতে দেখলে সব সময় ভালো লাগে, আর এই ছবিটিতেও যখন দুজনকে টিভির পর্দায় দেখেছি ভালোই লেগেছে। তবে প্রিয় বান্ধবী ছবিটি কিন্তু বক্স অফিসে সফল হয়নি। যদিও 1972 সালের পর উত্তম কুমার আর সুচিত্রা সেনের জুটি কামব্যাক করছেন একটা ভালো রোম্যান্টিক কমেডি ছবি নিয়ে, তাও ছবিটি চলেনি। তরুণ কুমার নিজের বইতে বলেছেন যে সন্ন্যাসী রাজার একেবারে দুর্ধর্ষ সাফল্যের জন্যই প্রিয় বান্ধবী কিরকম যেন সাইড ট্র্যাক হয়ে যায়। তা যাই কারণ হোক না কেন, উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি কিন্তু সব সময় স্পেশাল।
প্রিয় বান্ধবীও আমার কাছে ওই জন্যই স্পেশাল ছবি। মহানায়ক আর মহানায়িকার জুটির শেষ ছবি প্রিয় বান্ধবী। আর আজকেও যখন দেখি তখন মনে হয় সত্যিই কিন্তু এই ছবিতেও ম্যাজিক দেখলেই বোঝা যায়। লাস্ট সিনটা দেখুন ছবিটির, তাহলেই বুঝতে পারবেন যে আমি কি বলছি। আপনারা আমাকে জানান আপনারা প্রিয় বান্ধবী ছবিটি দেখেছেন কিনা, আর যদি না দেখে থাকেন তাহলে দেখে জানান আপনাদের কিরকম লাগলো। 1975 সালে কিন্তু সুচিত্রা সেনের ক্যারিয়ারের আর একটি খুব গুরুত্বপূর্ণ ছবি রিলিজ হয়। সেই ছবি নিয়ে গল্প আগেও করেছি। আপনারা জানান আপনাদের এই আড্ডা কিরকম লাগে, আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।